হ্যালো। হ্যাঁ, শুনতেছেন? জি, শুনতেছি। আপনি আমার ভিডিও দেখতেছেন? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে আমরা স্ল্যাব ড্র করলাম, ঠিক আছে? স্ল্যাব ড্র করলাম, স্ল্যাব ড্র করলাম। হ্যালো। হ্যাঁ, শুনতেছি, বলেন। স্ল্যাব ড্র করার পরে আপনার এখানে আমরা চাচ্ছি যে আমরা টোটাল ফ্লোরের স্ল্যাব গুলা কিন্তু থাকবে না, যেমন টপ ফ্লোরের স্ল্যাবটা ডিলিট হয়ে যাবে। টপ ফ্লোরে শুধু স্টেয়ার কেসের জন্য যে রুমটা করা হয়েছে ওই রুমটা থাকবে, আর এমনিতে কোনো কিছু হবে না। ওকে, তাহলে আসেন এখন আমরা স্ল্যাব ড্র করব, স্ল্যাব ডিলিট করে দেব। তো প্ল্যানে যে গ্রাউন্ড ফ্লোরে যাই, গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আমার এই স্ল্যাব গুলা ডিলিট করে দিই। গ্রাউন্ড ফ্লোরে যেহেতু আমি স্ল্যাব দিতে চাচ্ছি না, শুধু শুধু এখানে লোড বাড়াইয়া কোনো কাজ নাই, সো এটা ডিলিট হয়ে যাবে। এখানে সিমিলার স্টোরি আছে, কিন্তু সিমিলার স্টোরি হলে সবগুলো ডিলিট হয়ে যাবে। ওয়ান স্টোরি দিয়ে ডিলিট করতে হবে। সো ওয়ান স্টোরি ধরে ডিলিট করে দেন। এই জিনিসটা বলতে মানে আমরা একটা একটা করে সিলেক্ট করবো, এই তো? হ্যাঁ, একটা একটা করে সিলেক্ট করেন। ডিফাইনে এডিটে যান, এডিটে গিয়ে ডিলিট অপশন আছে, ডিলিট চাপে চলে গেল। ওকে, চলে গেছে। আর আমরা টপ ফ্লোরের স্ল্যাবটা ডিলিট করে দিব। টপ ফ্লোরের স্ল্যাবটা ডিলিট করে দিয়ে প্ল্যানে গিয়ে টপে যান, অ্যাপ্লাই ওকে। অ্যাপ্লাই ওকে হলে টপ ফ্লোরের কলাম গুলো কিন্তু থাকবে না, শুধু সিঁড়ির রুমের কলাম গুলো থাকবে। সো এটা ডিলিট, সো এটা ডিলিট। তো ডিলিট হওয়ার পরে ওকে, ডিলিট, এটা ডিলিট, ডিলিট হওয়ার পর ডিলিট। তাইলে দেখেন অবস্থাটা কি দাঁড়ায়, শুধু সিঁড়ির রুমের স্ল্যাবটা আছে, অপশনটা আছে। তো সিঁড়ির রুমের স্ল্যাবটা এঁকে নেন টপ ফ্লোরে গিয়ে। তো এখানে আগের মতো করে আমরা যেভাবে স্ল্যাব ড্র করছি ওইভাবে স্ল্যাব ড্র করে নেন। জাস্ট এটাকে ধরে এইভাবে টান দিয়ে করে ফেলেন, ঠিক আছে? গেল। তাহলে মোটামুটি মোটামুটি একটা স্ল্যাব দাঁড়ায় গেল, বিল্ডিং হয়ে গেল। সো আমি এখন আশেপাশে যে আমাদের অটোক্যাড প্ল্যানটাতে যান। অটোক্যাড প্ল্যানটাতে গেলেন যে দেখেন আমাদের এখানে কিছু ক্যান্টিলিভার বের হয়েছে। ক্যান্টিলিভার দ্যাট মিনস বারান্দা। আপনি কিছু বারান্দা প্ল্যানের মধ্যে দেখতেছেন, এগুলা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে মডেলে। এগুলো অবভিয়াসলি নিয়ে আসতে হবে, কারণ এগুলোর মধ্যে হিউজ লোড আসবে, ঠিক আছে? সো আমরা যে কোনো এক পাশের ক্যান্টিলিভার গুলো দেখেন, যেমন এই বারান্দাটা আছে, কলামের সেন্টার থেকে দেখেন, কলামের সেন্টার থেকে ধরলে কত, 3 ফুট 9। হ্যাঁ, তো সবগুলো 3 ফুট 9, 3 ফুট 9। আবার এখানে কিছু ক্যান্টিলিভার বের হয়েছে কত, সেন্টার থেকে ধরে 1 ফুট 2 ফুট 1 ইঞ্চি, ধরেন 2.5 ফুট, 2.5 ফুট আছে ধরে নিবেন, 2.5 ফুট। আর এখানেও আছে 2.5 ফুট, 2.5 ফুটের মতো আছে। সেন্টার থেকে ধরলে 3 ফুট 4, মানে 3.5 ফুট। এখানেও আছে ধরেন 2.5 ফুটের মতো হবে বা একটু বেশি হবে, 3 ফুট 9, ঠিক আছে? এভাবে এই ক্যান্টিগুলো আমরা এখানে অ্যাড করে দিব। একবারে যে আহামরি ক্যান্টিলিভার ধরে করতে হবে এরকম না, আপনি জাস্ট মডেলে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটো আঁকেন, 3 ফুট 9, 3 ফুট 9, রাইট অ্যাঙ্গেলে যেগুলো আছে। সো ইটেপসে যান, ইটেপসে যাওয়ার পরে, ইটেপসে যাওয়ার পরে আপনাকে গ্রাউন্ড ফ্লোরে তো আর ক্যান্টিলিভার গুলো হচ্ছে না, হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, টপ, ঠিক আছে? সো আপনি চলে যান ফার্স্ট ফ্লোর। প্রথমে ফার্স্ট ফ্লোরে ক্যান্টিলিভার গুলো করে নেন। দেখেন এখানে অপশন আছে, ড্র অপশন, ড্রতে চলে যান। ড্রতে যে দেখেন ড্র জয়েন্ট অবজেক্ট, ড্র জয়েন্ট অবজেক্টে আমার ক্যান্টিলিভার গুলো হবে এক্স ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে। সো এক্স ডিরেকশনে, এক্স ডিরেকশনের পজিটিভ সাইনে, ঠিক আছে? এক্স ডিরেকশনের পজিটিভ ডিরেকশনে। ওকে, তো আছে 3 ফুট 9। এখানে ডাইমেনশন গুলো দিতে হবে ইঞ্চিতে, তাহলে 3 ফুট 3 × 12 = 36, 36 আর 9 = 45। সো এখানে বসান 45, 45 বসান, এখানে ক্লিক করেন, 45 হয়ে গেছে। আর লম্বাতে কতটুকু আছে দেখেন, লম্বাতে কতটুকু আছে ধরেন 7 ফুট 6, মানে 7.5। সো আপনি এখানে জাস্ট ইটেপসে এখানে জাস্ট একটা মেজারমেন্ট চাপ দিলে আসবে, আপনি 7.5 নেন, নিলেন। ওকে, হয়ে গেল। হওয়ার পরে সেম ভাবে এখানেও এটার পয়েন্ট ক্লিক করেন, হয়ে যাবে। ওইদিকে 7 নেন, 7, 7.5 যাই নেন, ওইটা কাউন্ট করতেছে সে, তাই না? তো আপনি একটা অ্যাজাম্পশন নিয়ে জাস্ট ক্যান্টিলিভারটা আঁকার জন্য বসাই দেন।
বেশি একুরেট হইতে হবে যে এরকম না, সমান সমান হইতে হবে যে এরকম না, জাস্ট আমি লোড অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, লোড অ্যাপ্লাই করার জন্য, লোড অ্যাপ্লাই করার জন্য বসাবো। মিডলে ধরলে 6 6.5 হয়, তাহলে এই ধরলাম। আগে পয়েন্ট গুলো আঁকি। সো পয়েন্ট গুলো আঁকলাম, এবার স্ল্যাব ড্র করে দেন। আপনার এখানে অনেকগুলো স্ল্যাবের সিম্পল আছে, সো এটা ইউজ করেন। ড্র রেক্টেঙ্গুলার ফ্লোর, রেক্টেঙ্গুলার ফ্লোরে যে একটা সিলেক্ট করে টান দিয়ে ধরে, মাউস টান দিয়ে ধরে এখানে লাগাই দেন। বুঝতে পারছেন? সো এটা লাল আসছে কেন? কারণ আমার সিঁড়ির প্রপার্টিটা সিলেক্ট করা। সো আমি আনডু করব, এখানে সিঁড়িটা না দিয়ে, স্টারটা না দিয়ে আমার জেনুইন স্ল্যাবটা যেটা করছি ওটা দেন। সো এটাকে সিলেক্ট করে টান দিয়ে এই পয়েন্টটা নিয়ে ছেড়ে দেন, তাহলে হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করে টান দিয়ে এই পয়েন্টটা নিয়ে ছেড়ে দেন। ওকে, হয়ে গেল। এখন আসেন, এই পাশে একটা বারান্দা আছে, এই পাশের বারান্দাটা সেম ভাবে 2 ফুট 8 আছে, ধরেন 3 ফুট আছে, 2 ফুট আর 3 ফুট ধরেন, আর 9 ফুট, 3 ফুট বা 9 ফুট, আর এখানে আছে 2 ফুট 1, 2 ফুট 1। সো আপনি ই টেপসে চলে যান, যাইয়া আপনার ড্র নেন, ড্র করলাম, এবার নিব ওয়াই ডিরেকশনে। সো ওয়াই ডিরেকশনের নেগেটিভ সাইনে, মানে উল্টা দিকে, তাহলে 3 ফুট মাইনাস 36, 36, দেন 36 দিলেন। আর 9 যেহেতু আছে, সো এই দিক থেকে একটু অ্যাজাম্পশন করে ধরলাম, ধরে হয়ে গেল। আর এটা আছে 2 ফুট 1, সো এখানে লেখেন মাইনাস 24, দেন 24, 24। ওকে, হয়ে গেল। সো এখন আপনি স্ল্যাব ড্র করে ফেলেন, এখানে একটা পয়েন্ট ধরে মাউস টিপে ধরে এই পয়েন্টটা ছেড়ে দেন। সো ইজি না? এখানে এসে এখানে মাউস ধরে, এগুলো আপনি জানেন যেহেতু আপনি আগে এটা প্র্যাকটিস করছেন। সো মডেলিং এর ব্যাপারে আপনাকে কিছু শেখানোর দরকার নাই। সো হয়ে গেল 2 পাশে ক্যান্টিলিভার। সো আবার আমি যাব আমার ড্রয়িং এ। আমার ড্রয়িং এ কি কি আছে দেখেন। ড্রয়িং এ আছে, ড্রয়িং এ কি দেখবো দেখেন, এই পাশে ক্যান্টিলিভার আছে 3.5, এই পাশে আছে 3 ফুট 9। ঠিক আছে, সো এইগুলা এঁকে ফেলুন। এটা পুরোটাই এঁকে ফেলবো। এটা 3.5 আছে, 2 ফুট 9 আছে। সো আপনি ধরেন ই টেপসে চলে যান। আচ্ছা, আমাদের কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে না? ঠিক আছে, ওকে ওকে। তাহলে এই পাশে হচ্ছে আমার 3.5, আর এই পাশে হচ্ছে 9, 3 ফুট 9। সো আপনি আবার যান ড্রতে, ড্রতে গিয়ে কুইক জয়েন্ট অবজেক্টে যান। সো ওয়াই এর পজিটিভ, তাহলে 3.5 হইলে 3, 3, 3 হইলে 36 ধরলেন, 36, আর এদিকে আছে 9। সো একটা অ্যাজাম্পশন করে বসায় দেন। ক্যান্টিলিভারটা জাস্ট দেওয়া হচ্ছে লোড অ্যাপ্লাই করার জন্য, সব যে একদম একুরেট মাপে হইতে হবে এরকম কিছু না, যাতে আমার লোডটা থাকে। হ্যাঁ, আর আমরা স্ল্যাব ড্র করে দেই, স্ল্যাব ড্র করে দেন। আর এই পাশে আছে এইটুক পর্যন্ত আছে 3 ফুট 9। সো আপনি আবার ড্রতে চলে যান, ড্রতে গিয়ে ওয়াই ডিরেকশন পজিটিভ সাইন, 3 ফুট 9 হলে মাইনাস 45। ওকে, মাইনাস হবে না, পজিটিভ, পজিটিভ হবে যেহেতু পজিটিভ দিক। সো ওকে টান দেন। আর এদিক দিয়ে বেশি দূর আসে নাই, আপনি এটাকে ধরেন 2.5 ফুট, হয়ে গেল। সো আপনি স্ল্যাব ড্র করে দেন, স্ল্যাব ড্র করে দিলাম। ওকে, এখন ড্রয়িংটা দেখি। ড্রয়িংটা দেখে এই পাশে কিছু বারান্দা আছে, ছোট 3 ফুট আছে, 4 ফুট আছে, 4 ফুট আছে। তো এটা দেখি কেমন। আপনি যদি একুরেটলি চিন্তা করেন তাহলে সেন্টার থেকে ডাইমেনশন নেন, কলাম সেন্টার থেকে 3 ফুট, কলাম সেন্টার থেকে 4 ফুট 2, কলামের সেন্টার থেকে 5 ফুট। ঠিক আছে, তাহলে এটা 3 ফুট, এটা 4 ফুট, এটা 5 ফুট। সো ওইভাবে নিতে পারেন। নেন, ইটেপসে চলে যান, ইটেপসে আসেন, আসার পরে সেম ভাবে এই পাশে, হ্যাঁ এই পাশে কি হচ্ছে, এই পাশে কি হচ্ছে, আমাকে কোথাও ভুল হচ্ছে দেখি। হ্যাঁ, এইখানে বারান্দাটা হবে না, বারান্দাটা হবে এই মিড সেকশনে। সো আমি ওই জায়গায়, হ্যাঁ সো এটা, হ্যাঁ সিঁড়ি বরাবর হবে। সো আমি এটাকে ডিলিট করে দেই, সিলেক্ট, এডিটে যাব,
ডিলেট, সিলেক্ট, এডিটে যাব, ডিলেট। সো এই পাশে হবে 3 ফুট, এখান থেকে এই পর্যন্ত হবে 3 ফুট 9। সো আমি নেই ডিফাইন, ড্রতে যাই, ড্র জয়েন্ট অবজেক্ট, ওয়াই এক্সিস পজিটিভ 36, এদিক থেকে ধরেন 3 ফুট, আর এদিক দিয়ে হচ্ছে 3 ফুট 9, সো 45। সো এখানে নেন 45, আর এদিক দিয়ে বেশি দূর আসে নাই, এই পর্যন্ত, ঠিক আছে। আর এই অপশনে আছে, আমি যদি ড্রয়িংটা আবার দেখি, এই অপশনে আছে এই পর্যন্ত, এই কলাম থেকে এই পর্যন্ত 3 ফুট 4 ফুট 5 ফুট। সো আমি ইটেপসে চলে আসি, ইটেপসে চলে আসার পরে এই কলাম থেকে ধরেন 3 ফুট মানে 36, মানে আমি বারান্দাগুলো ড্র করার জন্য পয়েন্ট করে নিচ্ছি আর কি। 3 ফুট, 3 ফুট, আর এই যে 3 ফুট বেশি দূর আসে নাই, এখানে আসে, আবার ড্রতে যান, ড্রতে আসার পরে আরেকটা পয়েন্ট নিতে হবে 4 ফুট 4 12 48, এইখানে নেন 48, রাউন্ড শেপে ধরেন 48, আর এই পর্যন্ত ধরেন 4 ফুটের মাথায় ধরেন 5 12 60, 5 ফুট। তাহলে বারান্দাগুলোর আপ ডাউন গুলো সঠিকভাবে ড্রয়িং করা হইল, মানে মডেলে আনা হইলো, ঠিক আছে। 4 ফুট লেয়ার ধরেন, ওকে। আনার পরে আপনি এখন দেখেন, ড্রতে যান, স্ল্যাব ড্র করেন, স্ল্যাব ড্র করলে সবগুলো সুন্দরভাবে করে ফেলেন। এখান থেকে ধরি, টান দিয়ে এই পয়েন্টে ছেড়ে দিই, এখান থেকে ধরি, এখান থেকে এই না, এদিক দিয়ে হবে না, এই পর্যন্ত আইনা ছেড়ে দিই, এই পর্যন্ত ছেড়ে দিই, ওকে হইলো। হওয়ার পরে আবার এদিক দিয়ে আসেন, এটা তো হচ্ছে 3 ফুট তাই না, এটা আবার 5 ফুট। সো আপনি চাইলে এইভাবে ধরতে পারেন, আপনি চাইলে এইভাবে ধরতে পারেন, ওকে। আপ ডাউন হইলো, তাহলে হয়ে গেল আমাদের স্ল্যাব ড্র করা, ক্যান্টিলিভার ড্র করা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা শুধু একটা ফ্লোরে ড্রটা করছি, আমি চাই এটাকে সব ফ্লোরে ট্রান্সফার করে দিতে। সো আপনি এখানে যেটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে 3D মডেলে যায় সিলেক্ট করেন, সিলেক্ট 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 সিলেক্ট, আপনি এটাকে ঘোরানোর পরে সিলেক্ট 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 করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে আপনি দেখেন এটাকে রেপ্লিকেট করে টপ ফ্লোর পর্যন্ত পাঠায় দেওয়া যায়। তো রেপ্লিকেটের জন্য আপনাকে যাইতে হবে এডিট অপশনে গিয়ে একটা অপশন পাবেন, যেটা রেপ্লিকেট। যে কোনো জিনিস কপি করার জন্য, পেস্ট করার জন্য, মানে অনেকগুলা স্টোরিতে একসাথে 10 তলা পর্যন্ত উঠাবেন, কপি করবেন। সো এটাকে রেপ্লিকেট করে দেন, স্টোরিতে যান, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরে নাই, ফার্স্ট ফ্লোরে আছে, সো ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর তার 5th ফ্লোর পর্যন্ত উঠাবো। এই যে দেখুন উঠে গেছে, ওকে। তো মোটামুটি আমি ক্যান্টিলিভার গুলো ড্রয়িং করে ফেললাম, আমার মডেলে নিয়ে আসলাম। সো মডেলে যদি নিয়ে আসি, মডেলে যখন নিয়ে আসলাম, এখন আমি মডেল করার আরেকটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে স্টেয়ার। আমি স্টেয়ারটা পুরোপুরি মডেলে নিয়ে আসব। অনেকে স্টেয়ার কেস মডেলে আনে না, কিন্তু আমি স্টেয়ার কেস মডেলে আনার পক্ষে। কারণ স্টেয়ার কেস যদি ড্রয়িং না করি, কিন্তু বাস্তবে কিন্তু স্টেয়ার কেস হবে। আর স্টেয়ার কেসের প্রথম ল্যান্ডিংটা, ফার্স্ট ল্যান্ডিংটা পড়ে আমার এই কলামের মিডলে। হ্যাঁ, আমি যদি স্টেয়ার কেসটাকে মডেলে না আনি, তাহলে আমার এই কলামটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিজাইন করা হবে না। কারণ অনেকে কি করে, স্টেয়ার কেসের উপরে এরকম স্ল্যাব ড্র করে লোড অ্যাপ্লাই করে। আমি কিন্তু এটার পক্ষে না, কারণ স্ল্যাব থেকে কলামের লোড যাওয়া এক জিনিস, আর কলামের জয়েন্টে লোড অ্যাপ্লাই করা আরেক জিনিস, ঠিক আছে। সো আপনি যদি স্টেয়ার কেসটা হুবহুব এখানে মডেল করে ডিজাইন করেন, আপনার বিল্ডিংটা তত বেশি রিয়েলিস্টিক হবে। বাস্তবে ইমপ্লিমেন্টেশনে কখনো লোডের ভেরিয়েশন হবে না। এট দ্য লং টাইমে কলামটাতে ওভার স্ট্রেস জনিত কারণে কলামটা ফেল করবে না। সো স্টেয়ার কেসের গুরুত্ব সবার আগে, ওকে। আর স্টেয়ার কেসে সবচেয়ে বেশি লাইভ লোড অ্যাপ্লাই হবে, এখান দিয়ে মানুষ সবসময় যাতায়াত হবে, অথবা এই কলামগুলো খুবই লোডেড থাকে, খুবই বিজি থাকে, ঠিক আছে। সো এখন আমরা স্টার মডেল করব। সো আপনাকে চলে যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আমি ড্রয়িং থেকে আপনার ল্যান্ডিং এর মাপটা নিতে পারি, অথবা আমি একটা মডেল এঁকে দিলে হয়, যেহেতু আমার লোড অ্যাপ্লাই করাটা হচ্ছে মুখ্য বিষয় নাকি।
লোড অ্যাপ্লাই করাটা চমৎকার। এখানে আপনার ফার্স্ট ল্যান্ডিংটা কত আছে দেখি, যেহেতু কলামের ভেতরে সেন্টার থেকে ধরি। ফার্স্ট ল্যান্ডিংটা আছে 4 ফুট 3, আর পরের ল্যান্ডিংটা ছাদের সাথে মিশে গেছে। ওকে, সো আমি শুধু ফার্স্ট ল্যান্ডিংটা ড্রয়িং করলেই হচ্ছে। সো আপনাকে চলে যেতে হবে ইট্যাপসে গিয়ে আমি শুধু এখানের এই ল্যান্ডিংটা ড্র করলে হবে। এখানে যেহেতু ল্যান্ডিং লাগতেছে না, এই ল্যান্ডিংটা আমার এই জায়গায় চলে আসছে স্ল্যাবের ভিতরে। সো আমি কিছু পয়েন্ট নিব, যেহেতু স্ল্যাব আঁকতে চাই সেহেতু আগের মতো করে পয়েন্ট নিব। কি পয়েন্ট নিব দেখেন, পয়েন্ট নিতে হলে এখানে বিমের মাঝখানটা আমার কাউন্ট হচ্ছে না। বিমের মাঝখানটা অটোক্যাডের মতো একটা ত্রিকোণ আসে না, মিডলটা কাউন্ট করতে গেলে এটা আসে না। সো আমি যদি এটা আনতে চাই তো ড্রতে যাব, ড্রতে যে স্ন্যাপ অপশন যাব, স্ন্যাপ অপশনে যে দেখেন লাইন ইন্ড এন্ড মিড পয়েন্ট, এটাকে সিলেক্ট করে দিব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। এখন আমার এই মিডলটা অপশনটা ধরতেছে, দেখেন এই যে দেখছেন মিড পয়েন্টটা ধরতেছে। সো আমি এখানে একটা পয়েন্ট নিব। পয়েন্ট নিব কি জন্য বুঝতে পারবেন, ড্রতে যান, ড্রতে যা কুইক জয়েন্ট অবজেক্ট গেলেন, যাওয়ার পরে এখানে ল্যান্ডিংটা আমি এইদিকে ওয়াই ডিরেকশন পজিটিভ দিকে নিব। সো এখানে আছে 4 ফুট 3। সো আপনি এখানে ধরতে পারেন 48, 4 বার 48, 48 3 51 ধরেন। 51 দেওয়ার পরে এখানে সিলেক্ট করেন, হয়ে গেল। এই মিড পয়েন্টে সিলেক্ট করলেন, হয়ে গেল। এই মিড পয়েন্ট সিলেক্ট করেন, হয়ে গেল। ওকে, পয়েন্ট আপনি পেয়ে গেলেন। পয়েন্ট যখন আপনি পেয়ে গেলেন, এবার স্ল্যাবের ল্যান্ডিংটা ড্র করেন। ড্র রেক্টেঙ্গুলার ফ্লোরে যাবেন, স্ল্যাব আমরা যেটা বানায় আসছি স্টেয়ারের জন্য এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করে এখানে ধরে এখানে ছেড়ে দেন পূর্ব নিয়ম অনুসারে। ঠিক আছে, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনার এখানে একটা মিড পয়েন্ট নিতে হবে, যেহেতু আমরা স্ল্যাবের ফ্লাইট গুলা ড্র করবো, স্টারের ফ্লাইট গুলা ড্র করবো। সো আপনি ড্রয়িং এ যান, হ্যাঁ ড্রয়িং করতে গেলে ড্র জয়েন্ট অবজেক্ট, ড্র জয়েন্ট অবজেক্টে চাপার পরে এখানে একটা ক্লিক করেন। ঠিক আছে, ক্লিক করার পরে এটা একটা অপশন চলে আসলো। সো আপনি 3D তে চলে যান। 3D তে কাজ আছে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট ল্যান্ডিংটা বিল্ডিং এর প্রথম 5 ফুটে উঠবে। প্রথম 5 ফুটে উঠলে আপনি এটাকে কপি করে উঠাইতে হবে। তো প্রথমে কপি করার নিয়মটা বুঝেন। স্ল্যাবটাকে সিলেক্ট করলেন একবার, স্টেয়ার কেসের ল্যান্ডিংটা সিলেক্ট করলেন একবার করে, এডিটে যান, কপি চাপ দিয়ে আবার রিসিলেক্ট, আবার রিসিলেক্ট, আবার এডিটে চলে যান, পেস্ট অপশন চাপলে এখানে জেড ডিরেকশনে উঠাবো, মানে বিল্ডিং এর হাইট বরাবর উঠাবো, 5 ফুট উঠাবো। সো 5-এ চাপ দেন, ওকে, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখেন কালারটা আসলো পিঙ্ক, এর মানে আমার সিঁড়িটা লাল নাই, মানে আমার অরিজিনালি আমার যেটা প্রপার্টিতে বানাই দিয়ে আসছি ওইটা নাই। সো আপনি এটাকে প্রপার্টি সিলেক্ট করে দিতে হবে, অ্যাসাইন করে দিতে হবে। প্রথমে নিচের স্ল্যাবটা ডিলিট করে দেন, ওকে ওকে, ডিলিট করে দেন, এটার আর দরকার নাই। আপনি জয়েন্ট অবজেক্ট গুলো ডিলিট করে দিতে পারেন, না করলেও কোনো অসুবিধা নাই। সো হয়ে গেল। সো আপনি এখন এই সিঁড়িটাকে স্ল্যাব স্টেয়ার কেসের সিঁড়ির মতো অ্যাসাইন করে দেন। সো অ্যাসাইনে যান, শেল অপশনে যান, স্ল্যাব সেকশনে যান, স্টেয়ার 7, ওকে ওকে, হয়ে গেল। এখন আপনি সিঁড়ি ড্র করেন। এই যে আমি একটা জয়েন্ট আঁকছিলাম, এই জয়েন্টটা বরাবর আমি প্রথম ফ্লাইট আঁকবো। আপনি এটার জন্য ড্র করবেন ড্র ফ্লোর অপশনে দেখেন, এখান থেকে সিলেক্ট করে এটা, তারপরে এই অপশন, তারপরে নিচে এই অপশন, এখানে এসে ছেড়ে দেন। ওকে, হয়ে গেল সিঁড়ি ফার্স্ট ফ্লাইট। এবার সেকেন্ড ফ্লাইটটাকে আটকাইতে হবে ফার্স্ট ফ্লোরে অপশন। তো এখানে তো আমার কোনো পয়েন্ট নাই। সো আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করে, আমি এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরে কপি করে দিই, তাহলে রেপ্লিকেট করে দিই। রেপ্লিকেট অপশনে যান, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর করা আছে, ফার্স্ট ফ্লোর অপশনে চাপ দেন, দেখেন হয়ে গেছে, এই যে পয়েন্টটা চলে আসছে, জয়েন্টটা চলে আসছে। ওকে, তারপরে আপনি এটাকে সিঁড়ি ড্র করে ফেলেন, ড্র ফ্লোরে যান, ড্র ফ্লোর থেকে এখানে সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন। আমি বারবার বলছি এই সিঁড়িটা ইটাপস এর মডেলে এই জন্য আনতেছি কারণ আমরা সিঁড়ির উপরে লোড অ্যাপ্লাই করব, এর জন্য আমাদের মডেলটা যাতে রিয়েলিস্টিক হয় তার জন্য আমি সিঁড়িটারে ড্রয়িং করে নিলাম। ওকে, এখন দেখেন কেন ড্রয়িং করলাম। এই যে ল্যান্ডিংটা, এটা কলামের উইক পয়েন্টে কিন্তু ধাক্কা দিচ্ছে, কলামের কোমরে। সো ওইটাকে যদি আমি লোড অ্যাপ্লাই করি তাহলে এই কলামটার উপরে ওভার স্ট্রেস আসবে, লোড আসবে। সো এই কলামটা স্ট্রংলি ডিজাইন হবে। আর যদি না করি, সিঁড়ি ড্রয়িং করে
স্ল্যাবের উপরে লোড অ্যাপ্লাই করি, তাহলে রিয়েলিস্টিক ভাবে কিন্তু ডিজাইন হইলো না। কারণ বাস্তবে এই ল্যান্ডিংটা এই কলামের প্যাটে ধাক্কা দিবে, তল প্যাটে। হ্যাঁ, তল প্যাটে ধাক্কা দিলে কলামটা উইক হয়ে যাবে। অনেকে সিঁড়িতে রড কম দিয়ে রাখে, আমার মাথায় আসে না কিভাবে কম দেয়, কারণ আশেপাশের কলাম থেকে সিঁড়িতে কিন্তু ভালোই লোড আসে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে ফর্মুলা দেওয়া প্রয়োজন না, দুইটা কলাম কাছাকাছি, এক্ষেত্রে হ্যাঁ, হচ্ছে কাছাকাছি লোড বেশি হলে সমস্যা হয় না, এরকম একটা কাছাকাছি হলেও এই কলামে কিন্তু লোড বেশি। হ্যাঁ হারুন ভাই, আপনি একটু অ্যানালাইসিস এর পরেই বুঝতে পারবেন এই কলামগুলোর আশেপাশে। আমি সিঁড়ির কলাম সবসময় একটু হেভি করে ডিজাইন করি, কারণ সিঁড়ি দিয়ে মানুষ আসবে যাবে। সো এটাতে একটু অলওয়েজ সিঁড়ির রুমটা বিজি থাকবে। 30-40 জন মানুষ একসাথে নামতে চাইবে। টপ ফ্লোরে একটা বিয়ের অনুষ্ঠান করলে সিঁড়ি দিয়ে অনেকজন মানুষ আসে, সো হেভি লাইভ লোড। ঠিক আছে, তো ওকে, সিঁড়িটাকে এবার আপনি কপি করে দেন। সিঁড়িটাকে আপনি কপি করে দেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে অন্য সব স্টোরিতে পাঠায় দেন। সো কিভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রেপ্লিকেট, এডিটে যাবেন, রেপ্লিকেটে যাবেন, স্টোরিতে যাবেন, তো ফার্স্ট থেকে ফিফথ পর্যন্ত উঠায় দেন, অ্যাপ্লাই। ওকে, তাহলে আমাদের মডেল কমপ্লিট। ওকে, আমাদের মোটামুটি একটা সুন্দর মডেল দাঁড়ায় গেল ইটেপস এর। এবার আমাদের কাজ হচ্ছে, আমাদের যদি সয়েল রিপোর্টটা অ্যানালাইসিস করি একটু, আমাদের এই বিল্ডিংটা কিসে ডিজাইন করা, ফাউন্ডেশনটা। হ্যালো, জি, আমাদের সয়েল রিপোর্টটা একটু দেখেন। ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদের সয়েল রিপোর্ট, ফার্স্ট টাইম সয়েল টেস্ট রিপোর্ট। সয়েল টেস্ট কি এখানে 2বার হয়েছিল নাকি? হ্যাঁ, 2বার করাইছি। তাহলে প্রথমটাই দেখি, প্রথমটা দেখি মোটামুটি এসপিটি ভ্যালু গুলা দেখবো। এসপিটি ভ্যালু কি আসতেছে, প্রথম 10 ফিটে 0, পরে 15 ফিটে 2, 4, 5, 9, তাই না? তাহলে তো মোটামুটি প্রথম 15 ফুটে কোনো প্রকার ভালো মাটি পাওয়া যায় নাই, তাই না? এসপিটি সিল্ড পাওয়া গেছে, স্যান্ড পাওয়া গেছে, স্যান্ড পাওয়াটা ভালো, কিন্তু এসপিটি ভেরি লুজ, ক্লে পাইছে, অনেক কিছু পাইছে। সো কত ফুট নিছিল, 80 ফুট পর্যন্ত সয়েল কালেক্টেড হয়েছিল। তো আমাদের বিল্ডিংটা হবে 5 তলা। এটার জন্য রিকমেন্ড করা হয়েছিল শ্যালো ফাউন্ডেশন কনসিডার, 5 ফুট ভ্যালু 1.2 টিএসএফ। তো এখানে 8 ডায়া স্যান্ড পাইল করতে বলছিল না, স্যান্ড পাইল করে ছোট ছোট বিল্ডিং ডিজাইন করা যায় 30 ফিট। আর প্রিকাস্ট পাইল মনে দিছে, কেস 2 প্রিকাস্ট পাইল না, কাস্টিং শিটু পাইল। হ্যাঁ, কাস্টিং শিটু পাইল ধরা হয়েছে, 18 ইঞ্চি টায়া, 20 ইঞ্চি টায়া। সো ফাউন্ডেশনের অপশনটাতে আমরা পরে যাব। আমরা চাইবো যে বিল্ডিংটাকে কিভাবে শ্যালো ফাউন্ডেশন ধরে ডিজাইন করা যায়। তবে আমি এখানে যত নিচে যাচ্ছি, মাটির ক্যাপাসিটি এই পর্যন্ত এসে ফেল করতেছে, মানে 45 ফুটে যায় ফেল করতেছে। সো এখানে হাই রেজ বিল্ডিং করতে হলে পাইল ছাড়াও উপায় নাই, নাহলে ইমিডিয়েট সেটেলমেন্ট ঘটবে, নইলে লং টাইম সেটেলমেন্টে যায় বিল্ডিংটা ডেবে যেতে পারে যদি হাই রেজ করতে চায়। আর ছোট বিল্ডিং করতে চাইলে আমি মনে করতে পারবো, কারণ আমার মোটামুটি 20 ফুট 30 ফুট পর্যন্ত স্ট্রং মাটি পাওয়া যাচ্ছে, মিডিয়াম ক্লে পাওয়া যাচ্ছে। 5 তলায় করে গেছে, এক্ষেত্রে তো প্রবলেম আর কথা না। হ্যাঁ, 5 তলা আমরা শ্যালো ফাউন্ডেশন দিয়ে করছি না, নিচে কোনো স্যান্ড ফিলিং হয় নাই। স্যান্ড ফিলিং হয়েছে আপনার হচ্ছে ওই আপনার প্রায় 900 স্যান্ড ফিলিং হয়েছে, 25 ফিট করে, 20 ফিট করে। হ্যাঁ, তাহলে স্যান্ড পাইলে যেহেতু করা হয়েছে, কারণ যে স্যান্ড পাইল দিয়ে সেকেন্ড টাইমের যে সয়েল এসপিটি ভ্যালুটা দেখেন একটু। কারণ সেকেন্ড টাইমের এসপিটি ভ্যালুটা তাদের মতোই, তারা তো চুরি করে না দেখতেছি, শুধু একটাতে ভালো হয়েছে 7-4-4, এটা তো ভালো। তারা মনে হয় জায়গা চেঞ্জ করে ঘুরছে, 13-5-16-11 না, 4-4, এটার মধ্যে তো ভালো আসছে এসপিটি। এখানে হচ্ছে আপনার যারা সয়েলের কাজ করছে এরা চুরি করার সুযোগ না, কারণ এখানে ইঞ্জিনিয়ার ছিল ইনস্ট্যান্ট উপস্থিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, স্যান্ড পাইল করে আসলে মাটির ক্যাপাসিটিটা, মানে আমাদের মাটির ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য স্যান্ড পাইলটা করা হয়। মাটির এটাকে বলে সয়েল ইমপ্রুভমেন্ট, আপওয়ার্ড লোডটা, মাটির যাতে আপওয়ার্ড লোডটা ভালো থাকে, মাটি তো উপরের দিকে ঠেলা দিয়ে ধরে রাখবে স্ট্রাকচারটাকে, মানে স্ট্রাকচারটা ডে বাই ডে কিন্তু লোড বাড়বে। ফার্স্ট অফ অল প্রথম তলায় লোডটা বোঝা যায় না, বক্সের মতো বসে থাকবে, কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ ফ্লোরে গেলে আস্তে আস্তে
বিল্ডিং এর ইমিডিয়েট সেটেলমেন্ট ঘটে যেতে পারে। তাই স্যান্ড ফিলিং করলে বিল্ডিং এর মাটির ক্যাপাসিটিটা বাড়ে। ঠিক আছে, সো ওকে, আমরা মডেলে চলে যাই আবার। তো আমি এখানে জাস্ট সয়েল রিপোর্টটাই জন্য দেখলাম, কারণ সয়েল রিপোর্টে ফাউন্ডেশনের টাইপের উপরে বিল্ডিং এর সাপোর্ট ডিপেন্ড করে। বিল্ডিং এর সাপোর্ট, ইটাপসে বিল্ডিং এর সাপোর্টটা কি দিব। আমি যদি সাপোর্ট দিতে চাই তাহলে আমি বেজে চলে যাব। বেজে চলে গিয়ে অবশ্যই ফার্স্ট স্টোরি ধরে রাখবো। এখন সাপোর্টের জন্য সবগুলা পয়েন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি অ্যাসাইনে গেলাম। অ্যাসাইনে গিয়ে জয়েন্টে যে স্ট্রেনে যে আমি ধরলাম পিন সাপোর্ট, পিন অ্যাপ্লাই, ওকে। পিন সাপোর্ট এই জন্য ধরলাম যেহেতু বিল্ডিংটা শ্যালো ফাউন্ডেশনের ডিজাইন হবে, মানে ফুটিং অথবা ম্যাট, তো আমি পিন সাপোর্ট ধরতে পারি। আর পিন আর ফিক্সড, যদি পাইল ফাউন্ডেশনের তো হয়তো আমি ফিক্সড ধরতাম, কিন্তু পিন আর ফিক্সড সাপোর্ট মেইনলি আরসিসি বিল্ডিং এর কোনো কাজে আসে না আমি মনে করি। কারণ এটার উপরে কিছু থিওরি আছে, যেমন পিন সাপোর্টে মোমেন্ট থাকে না, মোমেন্ট জিরো, কিন্তু ফিক্সড সাপোর্টে মোমেন্ট থাকে। আর পিন আর ফিক্সড এর যে ব্যবহার সেটা মেইনলি স্টিল স্ট্রাকচারে ভালো হয়। স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে পিন আর ফিক্সড এর একটা থিওরি আছে, যেমন স্টিল স্ট্রাকচারটা মেইনলি অ্যাঙ্কর বোল্ট কানেকশনের মাধ্যমে হয়, তাই না? বেস প্লেটের সাথে অ্যাঙ্কর বোল্টের একটা কানেকশন হয়, তাই ওখানে পিন আর ফিক্সড এর একটা ব্যাপার থাকে। সো নর্মালি স্টিল স্ট্রাকচারে যেমন স্টিল শেড হয়, সিঙ্গেল শেড, নট মাল্টি স্টোরি। সিঙ্গেল শেডে দেখবেন যে 4টা বোল্ট দিয়ে বিল্ডিংটাকে ধরে রাখছে। হ্যাঁ, আবার যদি মাল্টি স্টোরি হয় অনেকগুলো বোল্ট হতে পারে, 18টা হতে পারে, 20টা হতে পারে, 12টা হতে পারে। সো পিন আর ফিক্সড এর ব্যবহারটা মেনলি স্টিল স্ট্রাকচারে বেশি, কারণ এখানে মোমেন্টের ব্যাপার আছে, কলামের জয়েন্টে মোমেন্টের ব্যাপার আছে, শেয়ারের ব্যাপার আছে। কিন্তু শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা ইটেপসে শ্যালো ফাউন্ডেশন মানে ফুটিং দ্বারা ডিজাইন হবে, ওই রকম স্ট্রাকচারের ক্ষেত্রে আমি পিন সাপোর্ট ধরে নিব। ওকে, আসেন এখন সাপোর্ট দিয়ে দিলাম। সাপোর্ট দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে লোড অ্যাপ্লাই। লোড অ্যাপ্লাই করব বিল্ডিং এ। সো আমরা চলে যাব বিল্ডিং এ কি পরিমাণ লোড অ্যাপ্লাই হবে। মডেল কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড অপশন আসে লোড অ্যাপ্লাই। বিল্ডিংটা রেসিডেন্সিয়াল বিল্ডিং অনুপাতে বিল্ডিং এর উপরে কি কি লোড আসবে, এই লোড গুলা আমি ইটেপস কে আগে থেকে জানাই দিতে হবে, তাইলে আমি এগুলো অ্যাপ্লাই করবো। ওকে, এখন আসেন ডিফাইনে আসেন। ডিফাইনে আসার পরে এখানে একটা অপশন আছে লোড প্যাটার্ন। এই লোড প্যাটার্নে চাপ দেন। চাপ দেওয়ার পরে এখানে পাবেন ডেড লোড আর লাইভ লোড বাই ডিফল্ট অ্যাড করা। সো এই ডেড লোডটা হচ্ছে বিল্ডিং এর নিজের সেলফ ওয়েট, যেটার সেলফ ওয়েট 1, নট মাল্টিপ্লাই। এখানে কোনো প্রকার ভ্যালু চেঞ্জ করা যাবে না। এই ডেড লোডটা হচ্ছে বিল্ডিং এর নিজের সেলফ ওয়েট। আর লাইভ লোডটা হচ্ছে আমরা বসাবো, আদার্স যে লোড গুলো আসবে ওইগুলো বসাবো। সো আপনি এখানে অ্যাড করেন ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ মানে টাইলসের লোড, এটাকে দিতে হবে সুপার ডেট, অ্যাড নিউ লোড। ওকে, আরটা দিতে হবে পার্টিশন ওয়াল লোড, এটাও থাকবে সুপার ডেট। তারপর থাকবে আর্টকোয়াক লোড, ই কিউ এক্স। আর্টকোয়াক লোড দুই দিক দিয়ে বিল্ডিংটাকে অ্যাটাক করবে, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন। সো ই কিউ এক্স আর্টকোয়াক সিসমিক। আর সে আমরা 2006 আর 1996 যে কোড, ওই অনুসারে ইউনিভার্সাল বিল্ডিং কোড, হ্যাঁ, ইউনিফর্ম বিল্ডিং কোড 94 এর সাথে ম্যাচ করে আমাদের লোড কম্বিনেশন 1996 আর 2006, ওই বিএনবিসি ন্যাশনাল বিল্ডিং কোড ইউবিসি 94 এর সাথে তার আর্টকোয়াকের যে কম্বিনেশন, ওই কম্বিনেশনের সাথে ম্যাচ করে, সো ইউবিসি 94 ধরা যায়। তারপরে অ্যাড নিউ লোড, তারপরে ইকিউ ওয়াই, সেম ভাবে সিসমিক লোড ইউবিসি 94 অ্যাড নিউ লোড। এখন আসেন, আপনি যদি বিল্ডিং এ 4তলা 5তলা বিল্ডিং এ সচরাচর আমি উইন্ড লোড কাউন্ট করি না। কেন করি না প্রশ্ন করতে পারেন, কারণ উইন্ড লোড কাউন্ট করতে গেলে একটু ওভার ডিজাইন হয়ে যায়, কারণ সে উইন্ডের ইফেক্ট ধরে ডিজাইন করে। সো এখানে 4তলা বিল্ডিং আর 5তলা বিল্ডিং এর জন্য যে লোড আমি অ্যাপ্লাই করব, আসলে এটা উইন্ড লোডে একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, সো আমি 5তলা বিল্ডিং এ উপরে 6তলা 7তলা 8তলা ওই ধরনের বিল্ডিং গুলোতে আমি উইন্ড লোড কাউন্ট করি, 5-এর নিচে হইলে উইন্ড লোড কাউন্ট করি না। কিন্তু বিএনবিসি তে বলা আছে 1তলা ডিজাইন করলেও উইন্ড লোড ধরতে হবে। ঠিক আছে, এখন আপনি যদি বলেন আমি উইন্ড লোড অ্যাপ্লাই করে আপনাকে দেখাইতে পারি, কি বলেন? আমরা উইন্ডোজ ছাড়াই করি, দেখা যায় যেহেতু ধরা হয় না, যেহেতু আমরা ধরে তো সমালোচনা করলাম। ঠিক আছে, তাহলে ওকে,
ধরা হয় না বলতে বলা যাবে না, ধরতে হয়, অনেকে ধরে, অনেক জুনিয়র সিনিয়র সিনিয়ররা বেশি কম ধরে, জুনিয়ররা একটু বেশি ধরে, সব নিয়ম কানুন মানে। যেহেতু আমরা এখানে 5 তলা একটা লরাইজ বিল্ডিং, উইন্ডের ইফেক্ট আহামরি কিছু আসবে না, সো ওইভাবে আমরা, আমার এক স্যার বলতো যে উইন্ডে ঠেলা যদি বিল্ডিং ফালাই দেয় তাহলে তো আর হইলো না, তাও একটা লরাইজ বিল্ডিং, সো আমরা এখানে উইন্ডটা কাউন্ট করলাম না, আমরা একটু রেনফোর্সমেন্ট কমায় ডিজাইন করব। সার্ভিস সার্ভিস লোড যেটা আছে, ডেড লোড, লাইভ লোড, ওইগুলো কাউন্ট করে বিল্ডিংটা ডিজাইন করতেছি, আর মেইনলি আর্থকোয়াক প্রেসারের উপর ডিপেন্ড করে বিল্ডিংটা ডিজাইন করতেছি, তাই আমরা উইন্ডোটা দিলাম না। ওকে, সো এটা ওকে দিয়ে বের হয়ে যান। বের হওয়ার পরে এখন আসেন আমরা বিল্ডিং এর উপরে লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করতে হলে আপনাকে চলে যেতে হবে ফার্স্ট ফ্লোরে, যেখানে স্ল্যাবটাকে প্রথম ড্রয়িং করা হয়েছে, এখানে লোড অ্যাপ্লাই করব। তো লোড অ্যাপ্লাইয়ের জন্য সবগুলো ফ্লোরে যদি একসাথে লোড অ্যাপ্লাই করতে যান, তাহলে আপনি 1 স্টোরি জায়গায় করে দিতে হবে অল স্টোরি। ওকে, অল স্টোরি ধরলেন। অল স্টোরি ধরার পরে আপনি আসেন, তো স্ল্যাব সিলেক্ট করেন, সবগুলো স্ল্যাব সিলেক্ট করতে হবে, ইন্ডিভিজুয়ালি করলে হবে না, সবগুলো একসাথে করব। করার পর করার পর আপনি দেখেন সবগুলা স্ল্যাব সিলেক্ট হয়ে গেছে। ওকে, এটাও সিলেক্ট হয়ে গেল, সবগুলা স্ল্যাবই সিলেক্ট আছে আশা করি। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সবগুলা স্ল্যাব সিলেক্ট আছে। ওকে, তাহলে আপনি এখানে প্রথমে লাইভ লোড অ্যাপ্লাই করেন, তো অ্যাসাইনে যান, অ্যাসাইনে গিয়ে শেল লোড, ইউনিফর্ম, লাইভ লোড, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বলছে 42 PSF লাইভ লোড ধরতে, তো অ্যাপ্লাই। ওকে, আপনি এগুলো জানেন, আপনি যেহেতু পড়াশোনা করছেন ডিজাইনের উপরে অনেকদিন, তাই আপনাকে বেশি কষ্ট হচ্ছে না অনেক কিছু বুঝাইতে, আপনি ইনশাল্লাহ আরো বস হয়ে যাবেন। তো আমরা লাইভ লোডটা অ্যাপ্লাই করে দিলাম, সব জায়গায় একটি লোড অ্যাপ্লাই করলাম। অনেকে আবার উপরে টপ স্ল্যাবে লাইভ লোড একটু কমায়, না আমরা কমাইলাম না, আমরা বেশি ধরলাম, অসুবিধা নেই, একটু বেশি ডিজাইন করার জন্য, বেশি লোড পাওয়ার জন্য। হ্যাঁ, আবার আসেন আপনার প্রিভিয়াস, এখানে দেখেন সিলেক্ট প্রিভিয়াস সেকশন, এটাকে চাপ মারলে আগের মতো করে সবগুলো স্ল্যাব সিলেক্ট হবে। আপনি এখানে অ্যাসাইনে যান, অ্যাসাইনে গিয়ে আপনি ধরেন ফ্লোর ফিনিশের লোড দেন, ফ্লোর ফিনিশ 20 PSF, মানে 2.5 ইঞ্চি থিকনেস সমান লোড। টাইলসের থিকনেস যদি 2.5 ইঞ্চি হয় তাহলে 20 PSF করে আসে আর কি। এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে 25 PSF, আমরা একটু কমায় ধরলাম 20 PSF অ্যাপ্লাই। ওকে, দিয়ে দিলাম। তারপরে আপনি সবচেয়ে মেজর একটা লোড অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে পার্টিশন ওয়াল লোড। কি পার্টিশন ওয়াল লোড? ইটের কিন্তু হেভি লোড, পার্টিশন ওয়াল লোড সব জায়গায় ধরতে হয়, শুধু টপ ফ্লোরে ধরবো না, মানে টপ ফ্লোরে তো 3 ফুট পার্টিশন প্যারাফেট ওয়াল হয়, তাই না? টপ ফ্লোরে ধরবো না, আমরা সবগুলোতে ধরবো। সো আপনি ধরেন, প্রথমে সিলেক্ট করেন, বিম গুলো সিলেক্ট করেন। আমি বিমের উপরে পার্টিশন ওয়াল লোড দেই মেনলি, অন্যগুলোর উপরে দেই না, বিমের উপরে দেই। বিমের উপরে দিলে বিম থেকে কলামে যাবে, কলাম থেকে ফাউন্ডেশনে যাবে। সো এটা ধরেন, ঠিক আছে, ধরেন বিমগুলো সিলেক্ট করলাম। বিমগুলো সিলেক্ট করার পরে আপনার সবগুলা বিম কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, সবগুলা বিম সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হলে এই টপ ফ্লোরের বিম গুলো আমি সিলেক্ট করব না, সিঁড়ির রুমের বিম গুলো সিলেক্ট করব না, কারণ সিঁড়িতে এমনিতে ওভার ডিজাইন হবে, সিঁড়িতে প্রচুর পরিমাণ লাইভ লোড ইউজ হবে। সো সিঁড়ির ঘরটাকে আমি এতটা ক্রিটিক্যাল করতে চাচ্ছি না, তো আমি চলে যাব ফিফথ ফ্লোরে। ফিফথ ফ্লোরে অ্যাপ্লাই। ওকে, এখানে বিম গুলোকে আমি সিলেক্টটাকে আনসিলেক্ট করে দিব, তাই আমি অল স্টোরি বাদ দিয়ে 1 স্টোরি ধরবো, এতে করে আমার শুধু এই বিম গুলো আনসিলেক্ট হবে। বুঝতে পারছেন? হয়ে গেল। মোটামুটি আমরা লোড অ্যাপ্লাই করে ফেললে আমাদের আর আহামরি কাজ থাকে না, খুব শর্টকাটে আমরা বিল্ডিংটা ডিজাইন করে ফেলবো, লোড পেয়ে যাব। বুঝতে পারছেন? হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। ওকে, হয়ে যাওয়ার পরে আপনি অ্যাপ্লাই করেন পার্টিশন ওয়াল লোড, অ্যাসাইনে যান, অ্যাসাইনে যে ফ্রেম লোড, এতক্ষণ তো দিচ্ছি শেল লোডে, এখন দেখবো শেল লোড মানে ছাদের উপর লোড, এখন তো ফ্রেম লোড। ফ্রেম লোড ডিস্ট্রিবিউশনে যাবেন, ডিস্ট্রিবিউশনে যে এখানে পার্টিশন ওয়াল আগে থেকে আমি লোড প্যাটার্ন অ্যাড করে রাখছিলাম,
ওকে, এখানে এসে একটা 5 ইঞ্চি ওয়ালের পার ফিটের ওয়েট হয় 450 পাউন্ড। তো 450 আমরা পুরো দিব না, আমরা দিব 350 পাউন্ড। বলে কেন? কারণ এখানে পার্টিশন ওয়ালের কিছু জানালা আছে, কিছু দরজা আছে, ওই পরিমাণ কিছু লোড কি হবে, কমবে না? হ্যাঁ, রিডিউস হবে। সো আমরা একটু কমায় ধরলাম, অ্যাপ্লাই। ওকে, তাহলে পার্টিশন ওয়াল এর লোড দিয়ে দিলাম। এখন আসেন, সব ধরনের লোড অ্যাপ্লাই হয়ে গেছে, এখন সিঁড়ির উপরে লোড দিব। সিঁড়ির উপরে লোড দিতে হলে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। ওকে, তো সিলেক্ট করেন অল স্টোরি। তো আমরা তো অন্যগুলো করতেছি, মানে সিঁড়িগুলো ধরবো না এখন। আচ্ছা ঠিক আছে, সিঁড়ির উপরে লোড দেন। সিঁড়ির উপরে লোড দিলেন, দেওয়ার পরে আপনি দেখেন সিঁড়িগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যাসাইনে যান, শেল লোডে গিয়ে আপনি ধরেন লাইভ লোড। সিঁড়ির জন্য লাইভ লোড ধরা আছে 84 PSF, 84। অ্যাপ্লাই। ওকে, লাইভ লোড দিয়ে দিলাম। লাইভ লোড দিয়ে দিলাম, আমাদের লোড অ্যাপ্লাই শেষ। এখন আসেন, লোড অ্যাপ্লাই করার পরে আর একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ম্যাশ করতে হয়। ম্যাশ, বিল্ডিং এর স্ল্যাবটাকে ম্যাশ করতে হয়, মানে অনেকগুলা এলিমেন্টে এটাকে ভাগ করে ফেলতে হবে। লোড গুলা প্রত্যেকটা পয়েন্টে ট্রান্সফার করার জন্য ম্যাশিংটা করা হয়। তাই আমি সবগুলা স্ল্যাব সিলেক্ট করব। সবগুলা স্ল্যাব সিলেক্ট করার পরে আমি ম্যাশ করে দিব। তাহলে সবগুলা স্ল্যাব সিলেক্ট হলো। তারপরে আপনাকে যাইতে হবে সাইনে গিয়ে শেল অপশনে যেতে হবে। শেল অপশনে গিয়ে দেখেন ফ্লোর অটোমেশ অপশন, মানে আমি স্ল্যাবটাকে ক্ষুদ্র অংশে ভাগ করে লোডগুলোর উপরে ট্রান্সফার করে দেব। এখানে আছে ম্যাশ 48 ইঞ্চি, আমি ধরবো সবচেয়ে কম 12 ইঞ্চি। অ্যাপ্লাই। ওকে, কুকি কাট হয়ে গেল। সো আমার ম্যাশ কমপ্লিট। বুঝতে পারছেন? আমাদের জুমের আর 2 মিনিট আছে, তারপর আমাদের জুমটা অটোমেটিক অফ হয়ে যাবে। সো ইঞ্জিনিয়ার রশিদ সাহেব, আমি আজকে আপাতত বিল্ডিং এর আর্টওয়ার্ক লোড বাদে সার্ভিসিবিলিটি লোড যেগুলো আছে, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল লোড, বিল্ডিং এর লাইভ লোড, ওইগুলো আমি অ্যাপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা আর্টওয়ার্ক লোডটা, এরপরে বিল্ডিং এর লোড অ্যাপ্লাই করার পরে আমরা ম্যাশ করছি। আমরা পুরো একটা বিল্ডিং এর, এই টিউটোরিয়াল 1 টিউটোরিয়াল 2 থেকে আমরা পুরো একটা বিল্ডিং এর, 5 তলা বিল্ডিং এর লোড অ্যাপ্লাই প্লাস মডেলিং প্লাস ডিজাইন, এই বিষয়গুলো শিখতে পারবো। ঠিক আছে, সো আমাদের এই ভিডিওটা আমরা নিজেরাও শিখলাম, আর এটা শেয়ার করার ফলে আমাদের কেডি ইঞ্জিনিয়ারিং এর পেজে এটাকে শেয়ার করা হবে। সো শেয়ার করার পরে আদার্স মানুষ যাদের বিল্ডিং ডিজাইন সম্বন্ধে কনফিউশন আছে, তারা যাতে খুব সহজে এই বিল্ডিং গুলা, ডিজাইন গুলা শিখতে পারে। সো এটা হচ্ছে 5 তলা একটা বিল্ডিং। আমার পেজে 8 তলা একটা বিল্ডিং আছে। ওইখানে 8 তলা বিল্ডিং এ আমি কি কি অ্যাপ্লাই করছি, কি কি ধরছি, সবকিছু বলা আছে। সো স্টেপ বাই স্টেপ আমাদের অনেকগুলো ভিডিও আসবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কেডি ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্টের পেজের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে সারা বাংলাদেশের সকল সিভিল ইঞ্জিনিয়াররা যাতে ডিজাইন শিখতে পারে এবং কি ডিজাইন খুব স্বাধীনভাবে ফ্রেন্ডলি করতে পারে। ওকে রশিদ সাহেব, থ্যাংক ইউ। আজকের এই মধ্য রজনীতে 5:28 AM আমাদের ঘড়ি অনুসারে। সো আপনাকে খুবই ধন্যবাদ, আপনি আমাকে এই মধ্য রজনীতে সময় দিলেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।